এই দেখো সকাল সকাল কত বড় ক্ষতি হয়ে গেল। আমার এই স্বাদের অ্যাপেল ওয়াচ হাত থেকে পড়ে ভেঙে গেছে। একদম অনেক বড় ক্ষতি হয়ে গেল। দেখো বন্ধুরা কত সুন্দর পুরো গ্রিনারি। আমরা কোথায় আজকে স্টে করছি সেটা তোমাদের একটু পরে বলছি। এটা হচ্ছে গরিবের গোয়া। লোকটা দেখো কিরম করছে, কিছু একটা হয়েছে মনে হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে গো? হ্যাঁ কি হয়েছে? ওরে বাবা রে, সকাল চা ঢালা হচ্ছে। না গো, এটা আমরা অফিসার চয়েস। ভুল বলছে তোমাদের, ভুল বলছে। আমরা অফিসার চয়েস চলেছি, লোকে যাতে কেউ বুঝতে না পারে। হোটেলে এখানে মদ রেস্ট্রিক্টেড, তাই জন্য আমরা সকাল সকাল ভরে নিয়েছি চায়ের কেটলিতে। কুচি করবো, আজকের আমাদের জার্নি শুরু হবে, কারণ কালকে অনেক রাত পর্যন্ত আমাদেরকে কুলকুচি করেছে। তোমরা যার ব্লগ দেখছো সেও নিজে কুলকুচি করেছে, কিন্তু একটা কোশ্চেনের উত্তর দিতে পারবে, বন্ধ করবে না। তুমি বন্ধ করছো পুরোপুরি কেন থাকলে? বাইতন থেকে চেরাপুঞ্জির দূরত্ব কত? এই সার্ভিসটার জন্য সৌরভ দাকে আমার খুব ভালো লাগে। ব্রেকফাস্টের মধ্যে কি কি আছে? শুরু হচ্ছে বয়েল এগ, ভেজ স্টু, ডালিয়া, ম্যাগি, এটা হচ্ছে কেক, ব্রেড, স্যান্ডউইচ, টি, কফির ব্যবস্থা রয়েছে ভাঁড়ে, বিনস ও গোলাপ জামুন সুইটস। ওয়াও, এখানে এটা কোনো মানে ইডলি, এই তো, হ্যাঁ ইডলি। আর এর পাশে কি আছে? পুরি সবজি, ফ্রুট স্যালাড। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিনে নতুন জায়গায়। আজকে আমরা কোথায় আছি যদি দেখতে চাও তাহলে আমার সাথে থাকো আর সঙ্গে থাকো। লোকটা দেখো কিরম করছে, কিছু একটা হয়েছে মনে হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে গো? হ্যাঁ কি হয়েছে? ওরে বাবা রে, এখানে দেখো শুভজিৎ দা, রিতেশ। দেখো আমাদের চা সকালবেলা মর্নিং এর চা রেডি। ও জল, চাটা কোথায় গিয়ে ঢালবো? চাটা ওখানে গিয়ে ঢালবো। রূপনারায়ণ নদীর পাড়ে সকালবেলার শুরুটা শুরু হবে একদম। কি এটা, কি চা? এটা কি চা? দিনটা শুরু হচ্ছে সকালবেলায় ফার্স্ট ক্লাস চা দিয়ে। একদম নদীর ধারে বসে আমরা চা খাবো। চলো আমাদের সাথে দেখতে দেখতে থাকো। আর একটা জায়গা দেখো, বাইরের পরিবেশটা কিরকম, অসাধারণ ভিউ। খুলছে না কেন রে? এই যে দেখো সামনে একটা সুন্দর বাস্কেটবল কোর্ট রয়েছে, আর এই সামনেই হচ্ছে, এই সামনে একদম সুইমিং পুল। আর ওই দূরে যদি দেখতে থাকো, ওই দূরে হচ্ছে রূপনারায়ণ নদী, ওই দূরে। চলো তোমাদের দেখাই এখানে কি কি আকর্ষণ আছে। বাইরে এত হিউমিডিটি, পুরো দেখো একদম। এটাও ঝাপসা হয়ে গেছে, ফ্রেমে এটাও ঝাপসা হয়ে গেছে, মনে হচ্ছে মানে এত হিউমিডিটি। দেখো বন্ধুরা কত সুন্দর পুরো গ্রিনারি। আমরা কোথায় আজকে স্টে করছি সেটা তোমাদের একটু পরে বলছি। এটা হচ্ছে গরিবের গোয়া। তোমরা মানে কলকাতার খুব কাছে, মানে মন্দারমণির টোটাল ভিউজটা এখানে পাবে। 1 ঘন্টা দূরত্ব। সকালবেলায় চলে এসেছি
পুরো মেঘলা ওয়েদার। আর পুলটা দেখো কত বড় পুল, বিগ পুল। এই দেখো সামনে এত বড় সাইজের পুল। আর ওই হচ্ছে রূপনারায়ণ নদী। আর এইখানে আমরা স্টে করেছি গতকাল। এখানে বাচ্চাদের যদি ফ্যামিলিকে নিয়ে আসো, বাচ্চাদের জন্য ছোট ট্রাম্পলিং ইয়ে রয়েছে। দেখো একটা বাচ্চাদের ছোট স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে, পরে দেখাচ্ছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে সকালবেলার মর্নিং টিটা রূপনারায়ণ নদীর ধারে বসে আমরা এনজয় করব। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে, পুরো পুলটা দেখো, অসাধারণ ভিউ। দেখছো খুব সুন্দর প্রপার্টি। এখনো তোমরা হয়তো বুঝতে পেরে গেছো আমি এখন এই মুহূর্তে কোন প্রপার্টিতে আছি। তোমরা কমেন্ট করে বলতে পারো যে আমি কোন প্রপার্টিতে এসছি আর কোথায় এসছি। দেখো এসি থেকে বেরিয়েছি, বেরোনোর পরে গ্লাসটা এত ঠান্ডা, বাইরে এত হিউমিডিটি, তার জন্য পুরো গ্লাসটা, এটা দেখো না গ্লাসটার অবস্থা, পুরো মনে হচ্ছে দার্জিলিংয়ে বসে আছি, তাই তো? এদিকটা আবার চেরাপুঞ্জি, ওই যে মাইথনটা ওইদিকে দেখো, আর ওইদিকে দেখো ট্রেন যাচ্ছে, দূর থেকে দেখো ট্রেন। এবারে কোন ব্যাগটা বলছে, মুখে বাড়া ওই ব্যাগটা? সকাল চা ঢালা হচ্ছে। না গো, এটা আমরা অফিসার চয়েস। ভুল বলছে তোমাদের, ভুল বলছে। আমরা অফিসার চয়েস চলেছি, নদীর ধারে লোকে যাতে কেউ বুঝতে না পারে হোটেলে এখানে মদ রেস্ট্রিক্টেড, তাই জন্য আমরা সকাল সকাল ভরে নিয়েছি চায়ের কেটলিতে। কুচি করবো, আজকের আমাদের জার্নি শুরু হবে, কারণ কালকে অনেক রাত পর্যন্ত আমাদেরকে কুলকুচি করেছে। তোমরা যার ব্লগ দেখছো সেও নিজে কুলকুচি করেছে, কিন্তু একটা কোশ্চেনের উত্তর দিতে পারবে, বন্ধ করবে না। তুমি বন্ধ করছো, পুরো কেন তুললে? মাইথন থেকে চেরাপুঞ্জির দূরত্ব কত? মাইথন থেকে চেরাপুঞ্জির দূরত্ব যদি তোমরা জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা সব, হ্যাঁ দাদাকে অন্তত জানাবে, দাদা জানে না মাইথন থেকে চেরাপুঞ্জির দূরত্ব কত। আর আরেকজন জানে, 1.5 হাত। আরেকজন জানে আমাদের মধ্যে, সুমিত দত্তগুপ্ত। এই দেখো সকাল সকাল কত বড় ক্ষতি হয়ে গেল, আমার স্বাদের অ্যাপেল ওয়াচ ভেঙে গেছে, হাত থেকে পড়ে গিয়ে একদম দিনটা শুরু হলো একদম পুরো একদম খারাপ দিয়ে। বলবো সকাল সকাল দিনটা তো খারাপ শুরু হয়েছে, একটা মানে ধরো অঘটন ঘটে। তো যা ইচ্ছা ভগবানের ইচ্ছা আমি মনে করি, মানে হয়তো কোনো বড় কোনো দুর্ঘটনা একটা ছোটোর উপর দিয়ে চলে গেছে, তো ওটা মানে হাত থেকে জাস্ট স্লিপ করে পড়ে গেছে, পড়ে গিয়ে ভেঙে গেছে। তো মহাদেবের কাছে প্রার্থনা যে এটা অল্পের মধ্যে দিয়ে গেছে হয়তো। তো ঠিক আছে বন্ধুরা, চলো। আর এটা হচ্ছে আমাদের রুম, এরকম সুন্দর সাজানো। আর সামনের দৃশ্যটা দেখো, যদি এটা দেই, এটা রুম, দাঁড়াও, সামনের দৃশ্যটা দেখো, এরকম পুরো ওপেন ব্যালকনি রয়েছে, একটা সোফাও রয়েছে, আর একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। আর এর ভেতরে একটা তোমাদের সেফটি সিকিউরিটির জন্য লকার, আর একটা ছোট মিনি বারও আছে। এই দেখো অলরেডি 8:30 বেজে গেছে, ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। চলো তোমাদের দেখাই
এখানে ব্রেকফাস্টে আজকে আমি সকালবেলায় কি কি খাবো আর কি কি পাওয়া যায়। এই জাস্ট মানে বৃষ্টি মানে আসছে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, মানে রুম থেকে বেরিয়েছি তাই দেখো চশমার গ্লাসেও পুরো হোস জমে রয়েছে, কুয়াশার মতো আস্তে আস্তে কাটছে। এবার আমরা যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট টেবিলে। রিতেশ, সৌরভদা আর শুভজিৎদা অলরেডি ব্রেকফাস্ট টেবিলে পৌঁছে গেছে। আর দেখো কত সুন্দর প্রপার্টি, পুরো প্রপার্টিটা খুব সুন্দর সাজানো গোছানো। বাচ্চাদের জন্য অনেক স্পোর্টস অ্যাক্টিভিটির রয়েছে এখানে জায়গা। তোমরা এখনো হয়তো বুঝতে পেরে গেছো আমি কোন প্রপার্টিতে এসছি আজকে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমাদের প্রপার্টিটা হচ্ছে এই দেখো, আমাদের প্রপার্টিটা হচ্ছে হোটেল সোনার বাংলা, কোলাঘাট। চলো, এখানে হচ্ছে মহাদেব বিরাজমান। এবার আমার সোজা ব্রেকফাস্ট টেবিলে যাচ্ছি। ওয়েদারটা খুব ফুরফুরে ওয়েদার, একদম চারিদিকে মেঘলা ওয়েদার। ব্রেকফাস্ট সেরে একবার সুইমিং পুলে তো যেতেই হয়, তো তাড়াহুড়ো করছি, 8:30 বাজে। এখানে আবার ফটোশ্যুটেরও কাজ চলছে, দেখো ওই দূর অবধি বৃষ্টি হয়েছে, ভেতরে ছিলাম বোঝা যায়নি। এই হচ্ছে আমাদের সুন্দর আমাদের ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট। আরে চলে তোমাদের শুরু হয়ে গেছে? হায় হায়, একটু অপেক্ষাও করা যায় না আমার জন্য? ভালো নিখুঁতি রেখেছে, ভালো রেখেছে। ওখানে কি রেখেছো? নিখুঁতি। ওটা কি? তুই দিবি খাওয়ার পরে ও আচ্ছা আচ্ছা। এই কি কি আছে ব্রেকফাস্টে আগে দেখি। ব্রেকফাস্টের মধ্যে কি কি আছে? শুরু হচ্ছে বয়েল এগ, ভেজ স্টু, ডালিয়া, ম্যাগি, এটা হচ্ছে কেক, ব্রেড, স্যান্ডউইচ। অনলাইন ইয়ে রয়েছে, অনলাইন টি কফির ব্যবস্থা রয়েছে, ভাড়ে টি কফি ভাড়ের ব্যবস্থা সম্পূর্ণ। এখানে কি আছে এটা দেখি, পটেটো, বিনস ও গোলাপ জামুন সুইটস, ওয়াও। এখানে এটা নিচে সাম্বার, এটা হচ্ছে উপমা, এখানে মানে ইডলি, এই তো হ্যাঁ ইডলি। আর এর পাশে কি আছে, পুরি সবজি, ফ্রুট স্যালাড, বাস মানে হরেক রকমের আইটেম রয়েছে। এবার আমার প্লেটটা নিতে হবে, প্লেটটা নিয়ে আমাদের ব্রেকফাস্ট। এই হচ্ছে প্লেট আমাদের, চলো স্টার্ট করি। আমার ব্রেকফাস্ট চলে এসেছি, ইডলি, উপমা, এটা দিয়ে শুরু হচ্ছে। শুভজিৎদা কি কি খাওয়া হলো সকাল থেকে? এই যে বেস্টু আর কর্নফ্লেক্স। চলো স্টার্ট করা যাক। চলো চলো নিকুতি দিয়ে করো। হ্যাঁ, নিকুতি এনেছো? নিকুতি নিয়ে নিকুতি নাওনি? না, নিকুতিটা নিও। কই নিকুতি? ওই তো সিমুয়ের পাশেই আছে। তোর ইয়ে কি গোলাপ জামুন, ওটা বলো। কি বলে ওই ছোট কাগজের গোলাপ জামুন? গোলাপ জামুনের এলইউপি যেটা হয় সেটা হচ্ছে নিখুঁতি, ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো সেই মাফিন, নিয়ে এসছি সেই মাফিন। সুজিতা চিয়ার্স। চিয়ার্স। আমি খাবো না, রিচার্জকে দাও। রিতেশ চিয়ার্স। আরে আরে দুটোই খাও না, কি অসুবিধা? মাফিন দিয়ে কফি। মাফিন দিয়ে কফি, মাফিন খেয়ে কফি নেই। মাফিন দিয়ে কফি। আমি খেলাম তো, ফ্রেশ মিল্ক করে মাফিন খেয়ে কফি করে নেই। বললাম। এটা হবে মাফিন খেয়ে কফি নেই, এটাই নাম দিবি। কফি প্লাস মাফিন ইজ ইকুয়াল টু কফি। এই
এটাই বলে কফি, মাফিন কফি। কফি উইথ মাফিন। চিনি দেওয়া তো চিনি ছাড়া মাইল্ড চিনি ছাড়া কফি সাধারণ লোকে খেতে পারবে না, যারা খায় আলাদা কথা। চিনি লোকে খেতে পারবে না, সেই তাদের ক্ষেত্রে কি হবে, এত পরিমাণে চিনি চিনি ছাড়া থাকবে। ব্ল্যাক কফি খাওয়া যেতে পারে। না, দুধ কফিও